কি কিভাবে এটি এসইও তে কাজ করে। যেমন কিওয়ার্ড হলো এমন শব্দ বা বাক্যাংশ যা মানুষ গুগলে সার্চ ইঞ্জিনে লিখে সার্চ করে। যেমন উদাহরণস্বরূপ আমরা যদি বলি বেস্ট মোবাইল আন্ডার কত 20,000, তো এটা একটা কি হচ্ছে কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড। তাহলে আমরা যদি এই কিওয়ার্ডটা গুগলে সার্চ দিই, তো আমরা যদি গুগলে যাই, তাহলে এখানে কত এই একটা কিওয়ার্ড আমরা সার্চ দেওয়ার কারণে কি অনেকগুলো ওয়েবসাইট আসলো, আসে নাই? তো এইখানে আমরা যদি দেখি প্রথমে প্রাইস রেঞ্জ ফর মোবাইল ফোন 2025, এটা মোবাইল দোকান, এই 20,000, ঠিক আছে, এই যে 20,000 টাকা। যাদের এইটা ডেসক্রিপশন প্লাস টাইটেলের ভিতর 20 থেকে 30,000 এরকম একটা রেঞ্জ দেওয়া আছে, সেসব ওয়েবসাইট কি দেখাচ্ছে। যেমন এই একটা কিওয়ার্ড, বোঝা গেছে কি? কিওয়ার্ড হলো এমন শব্দ বা বাক্যাংশ যা গুগলে সার্চ করি, আমরা গুগলে কোনো একটা বিষয় নিয়ে সার্চ করি না, ওইটা হচ্ছে কি কিওয়ার্ড। এটা যে কোনো কিছু হতে পারে, যেমন মোবাইল শপ, তারপরে হচ্ছে ডেন্টাল ক্লিনিক নিয়ার মি, ডক্টর, অর্থাৎ প্রতিটা যাই লিখে আমরা গুগলে সার্চ করি সেটা কি কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডের একটা সার্চ ভলিউম থাকে। তো এসইও তে মূল টার্গেট থাকে যে ওয়েবসাইট এবং কন্টেন্ট দেওয়া, যাতে সেই কিওয়ার্ড গুলো গুগলে খুঁজলে আমাদের সাইট কি করে, র্যাঙ্ক করে। এবং এই কিওয়ার্ডের একটা হচ্ছে যে সার্চ ভলিউম, অর্থাৎ যে এই যে বেস্ট মোবাইল আন্ডার 20,000, এই কিওয়ার্ড প্রতি মাসে কি পরিমাণ মানুষ সার্চ করে, এক মাসে কি পরিমাণ মানুষ গুগলে সার্চ করে, সেটাই আমরা দেখবো যে গুগলে এই যে বেস্ট মোবাইল আন্ডার এই কিওয়ার্ডটা কিভাবে গুগলে এক মাসে মানুষ কিভাবে কি করে। আচ্ছা, এর জন্য আমাদের যেটা করতে হবে যে কিছু টুলস আছে। টুলস গুলো হচ্ছে যে যে আমরা ফ্রি টুলস ব্যবহার করতে পারি। একটা আছে গুগল সার্চ, একটা আছে যে উবার সাজেস্ট, আর একটা আছে গুগল ট্রেন্ড, আর একটা আছে আনসার দা পাবলিক, আর একটা আছে কিওয়ার্ড সার্ফার। তো আমরা যে কোনো একটা টুল ইউজ করতে পারি। তো প্রথমে যে টুলটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে গুগলের টুল ইউজ করি আমরা। গুগলে একটা টুল আছে, আমরা যদি এখানে অ্যাডস ডট এখানে আমরা গুগলে লিখতে পারি ads.google.com, ads.google. তো প্রথমে আমাদের সবাইকে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ইনফরমেশন দেওয়ার পরে গুগল আর্টস অ্যাকাউন্ট কিভাবে খোলে ওইটা আমি দেখাবো না, ঠিক আছে? আগে কিওয়ার্ডের কিভাবে সার্চ ভলিউম বের করতে হয়, কিভাবে সিপিসি, এগুলো আমাদের এই যে টুলস আছে, টুলস থেকে টুলসে ক্লিক করলে এখানে কিওয়ার্ড প্ল্যানার একটা অপশন আসবে, এবং এইখানে একটা অপশন থাকবে ডিসকভার নিউ কিওয়ার্ডস। আচ্ছা, ডিসকভার নিউ কিওয়ার্ডস। তাহলে এই যে সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি এবং সিপিসি, এবং সার্চ ভলিউম হচ্ছে যে প্রতি মাসে কতবার একটি কিওয়ার্ড সার্চ হয় গুগলে, আর কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে যে সেই কিওয়ার্ডে র্যাঙ্ক করা কতটা কঠিন, অর্থাৎ কেডি, এই কেডি হচ্ছে কি কিওয়ার্ড ডিফিকাল্টি। আর সিপিসি হচ্ছে যে গুগল আর্টসে প্রতি ক্লিকে গড় খরচ কত। তাহলে আমরা যদি এই যে এই কিওয়ার্ডটা যেমন বেস্ট মোবাইল, এটা যদি আমরা গুগলে সার্চ করি, এইখানে এটা দিয়ে আমরা এন্টার ক্লিক করি এবং এখানে গেট রেজাল্টটা যদি দিই, এবং এখানে সিলেক্ট করা আছে কি বাংলাদেশ, হ্যাঁ, লোকেশন। আচ্ছা, তাহলে বাংলাদেশ থাকলে আমরা এইখানে যে দেখি যে বেস্ট মোবাইল আন্ডার 20,000 অর্থাৎ 210, আর এভারেজ মান্থলি সার্চ কত
210 অর্থাৎ 210 জন এই কিওয়ার্ডটা গুগলে কি করে, সার্চ করে। এবং এটার কম্পিটিশন কি এখানে, লো, লো দেওয়া আছে। এবং এর যে সিপিসি, টপ পেজ বিড, অর্থাৎ গুগলার যারা চালাচ্ছে তাদের এই যে টপ পেজ লো রেঞ্জ আর টপ পেজ বিড হাই রেঞ্জ, এটা হচ্ছে যখন অ্যাড চালাবো আমরা তখন দেখবো। কিন্তু মূলত আমাদের এখন যেটা দেখতে হবে যে সার্চ ভলিউম আর কম্পিটিশন। বুঝে গেছে? তাহলে সার্চ ভলিউম কি হচ্ছে, মান্থলি এই কিওয়ার্ডের এগেনস্টে কতগুলো মানুষ গুগলে সার্চ করে। আচ্ছা, যেমন আমরা যদি এর রিলেভেন্সে কিছু কিওয়ার্ড দেখি, যেমন বেস্ট ফোন আন্ডার 20,000, 2400 সার্চ হয় প্রতি মাসে। এখানে হচ্ছে যে অ্যাভারেজ মান্থলি সার্চেস বলা হয় কত, তাহলে এটা সার্চ ভলিউম কত, 2400। এবং বেস্ট ক্যামেরা ফোন আন্ডার 20,000, এটার কত, 1600। তো আমাদের যেটা করতে হবে, গুগলে গিয়ে এখানে শিট তৈরি করতে হবে। আমরা যদি গুগল ড্রাইভ তো সবাই চিনি, চিনি না? তো গুগল ড্রাইভ থেকে এখানে নিউতে যাব, নিউতে গিয়ে গুগল শিটে যাব। শিটে যাওয়ার পরে আমাদের এখানে নাম দিব যে কিওয়ার্ড শিট, কিওয়ার্ড কিওয়ার্ড শিট। বা যদি কোনো ব্র্যান্ডের নামে আমরা কিওয়ার্ড রিসার্চ করি, সেই ব্র্যান্ডের নাম লিখবো। তো প্রথমে আমরা যেটা দিব কিওয়ার্ড, দ্বিতীয় নম্বরে দিব কি, ভলিউম, ভলিউম সার্চ ভলিউম। এরপরে তৃতীয় নম্বরে কি দেবো, কেডি, কে কেডি, কে ডি। এবং আমরা এখানে কেডি সার্চ ভলিউম, এটা ঠিক আছে। তাহলে আমরা এটা কি করবো, হাইলাইট করে দেবো। এটা জাস্ট সিলেক্ট করে বোল্ড করে দিয়ে এর মধ্যে দিয়ে হাইলাইট করে দেবো। তাহলে এটা হচ্ছে, বুঝে গেছে? তা প্রথমে আমাদের কিওয়ার্ড রিসার্চের সত্য হচ্ছে যে কি একটা শিট তৈরি করা। এবং আমরা এই যে বেস্ট অর্থাৎ মোবাইল কত টাকার ভিতরে সেটা রিসার্চ করব কিভাবে, আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড রিলেভেন্সি কিওয়ার্ড সিলেক্ট করি। যেমন এইটা বেস্ট মোবাইল আন্ডার, বেস্ট মোবাইল, বেস্ট ক্যামেরা ফোন, অর্থাৎ যেগুলো সার্চ ভলিউম কত 100-র উপরে আছে। যেমন বেস্ট স্যামসাং আন্ডার ফোন, স্যামসাং মোবাইল আন্ডার 20,000, মোবাইল ফোন আন্ডার 20,000। তো বেস্ট ক্যামেরা, এরকম আমরা 6টা কিওয়ার্ড নিলাম। নেওয়ার পরে আমরা এই শীটের ভিতরে জাস্ট পেস্ট করব এবং এখানে সার্চ ভলিউম গুলো লিখবো। প্রথমে সার্চ ভলিউম গুলো, এটা কত, 210, 210 আমরা এখানে দিব, 210। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে 2400, 1600, লাইক 1500 দিয়ে হচ্ছে। এরপরে হচ্ছে 110 আর হচ্ছে 210, 110 হচ্ছে 210, 210। এরপরে এটা কত লাস্টে, এটা দিয়ে নিচে, এটা 210, 210। তো এবার কেডি কিভাবে বের করবো, আমাদের এই গুগলের অ্যাডস এর তো কেডি দেওয়া নাই, আছে? তো কেডি বের করার জন্য আমাদেরকে একটা ফ্রি টুল আছে, নাম হচ্ছে
না, এইচআরএফস এইচআরএফস কিওয়ার্ড জেনারেটরে গেলে এই এই টুলসটা হেল্পফুল। আমি এটা এসে দিয়ে দিচ্ছি শীটের ভিতরে। টুল দিয়ে টুলস। তো এই টুলসে আমরা এখানে প্রথমে কান্ট্রি সিলেক্ট করবো বাংলাদেশ। বাংলাদেশ এবং এখানে একটা কিওয়ার্ড লিখবো। যেমন ধরো আমরা এখান থেকে আমরা এক একটা করে কিওয়ার্ড দেবো। যেমন এই কিওয়ার্ডটা নিয়ে এখানে লেখার পেস্ট করার পরে আমরা ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করবো। ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করার পরে এইখানে তোমার কিওয়ার্ড গুলো আসবে। আচ্ছা, আসার পরে আমরা এখানে কি দেখতেছি, বেস্ট মোবাইল আন্ডার 20,000 ইন বিডি। এটা কত ইজি আছে, অর্থাৎ যেগুলো ইজি আছে সেইগুলো আমাদের কি নিতে হবে। তো এইটা বোঝার জন্য আর একটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে উম, আহ, এইটা বোঝার জন্য আমাদের কি বের করতে হবে, এখানে অনেকগুলো টুলস আছে, আমি দেখাচ্ছি এক একটা করে। আহ আচ্ছা, এইখানে এই যে কিওয়ার্ড লেভেল, এই যে 10 থেকে 20, আমরা কেডিটা বোঝার চেষ্টা করি না। কিওয়ার্ড ডিফিকাল্টি, এই যে লো 10 থেকে 20 যেটা না, এইটা, এবং ভেরি লো হচ্ছে কত, 0 থেকে 10, অর্থাৎ এই 0 থেকে 20 এটা হচ্ছে কি নর্মালি ইজি, র্যাঙ্কিং করার জন্য কি ইজি। যেমন আমরা যদি এখানে দেখি ইজি লেখা রয়েছে, ইজি লেখা আছে না, তাহলে এগুলো হচ্ছে যে 1 থেকে 20-এর ভিতরে আছে কেডি। এই যে কেডি, এই যে এখানে দেখা যাচ্ছে যে কেডি 1 থেকে 20-এর ভিতরে যেগুলো সেটা হচ্ছে কি ইজি দেওয়া আছে। এবং এটা যদি পেইড টুল থাকতো, এখানে কিছু কিছু কিওয়ার্ড হার্ড লেখা থাকতো, মিডিয়াম লেখা থাকতো, অর্থাৎ 3টা লেখা থাকবে, একটা আছে ইজি, মিডিয়াম আর একটা হার্ড। আচ্ছা, মিডিয়াম, সেমি মিডিয়াম হচ্ছে যে 25 থেকে 29, এবং হার্ড মিডিয়াম হচ্ছে কত 30 থেকে 49, আর হার্ড হচ্ছে কত 50+। আচ্ছা, এখানে এই জিনিসটা আমি শীটের উপর দিয়ে দিচ্ছি। তাহলে আমাদেরকে একটা ক্লায়েন্ট, তার যদি বিজনেস থাকে, যেমন মোবাইল শপ হতে পারে, মোবাইল শপ, তো মোবাইল শপের সেই ক্লায়েন্ট আমাদের বললো যে তুমি আমার কোম্পানির জন্য কি কিওয়ার্ড রিসার্চ করে দাও। তো হাইয়েস্ট কতগুলো কিওয়ার্ড রিসার্চ করতে পারে, 20 থেকে 25টা। এবং সার্চ ভলিউম কি হতে হবে, হাই, লাইক 100 উপরে, উপরে যেতে হবে সার্চ ভলিউম। এবং কিওয়ার্ড ডিফিকাল্টি কেমন হইতে হবে, আমরা সবসময় এই 1 থেকে 20-এর ভিতর বা 25-এর ভিতর রাখার চেষ্টা করব। ঠিক আছে, এইভাবে আমরা যখন ওই যে এইচআরএফ থেকে এখানে যেমন ইজি পাইছি না, হ্যাঁ, তাহলে ওইখানে আমরা ইজি লিখে দেব। এখানে কি লিখে দেব, ইজি। ইজি মানে ইজি বলতে আমরা কি বলতেছি, বুঝতেছি যে এই কিওয়ার্ডটা আমরা গুগলে সহজে র্যাঙ্ক করাতে পারবো। হ্যাঁ, বুঝা গেছে, কেডি বোঝা গেছে, কেডিটা হচ্ছে যে কিওয়ার্ড ডিফিকাল্টি। আবার যদি আমরা এই যে আই বেস্ট ফোন আন্ডার 20,000, এটা যদি দেখি, এইটা যদি আমরা সার্চ দিই এখানে, তাহলে কি আসে, আচ্ছা, বেস্ট ফোন আন্ডার
এটার সার্চ ভলিউম 21 হচ্ছে 100 পর্যন্ত আসছে। তো এইটাও দেখা যাচ্ছে যে এই যে এন এ দেখা যাচ্ছে, এখানে ইজি দেখা যাচ্ছে। তো আমরা যখন প্রিমিয়াম টুল ইউজ করব তখন এখানে মিডিয়াম, তারপরে হার্ড, এগুলো দেখা যাবে। ঠিক আছে, তো ওই টুলগুলো আমি দেখাচ্ছি এক সেকেন্ড। তাহলে কিওয়ার্ড ডিফিকাল্টিটা বোঝা গেছে, সার্চ ভলিউম বোঝা গেছে আগে? হ্যাঁ, সার্চ। ওই যে গুগল এর টুলস আছে, এখানে কয়েকটা টুলস আমি উল্লেখ করে দিচ্ছি। একটা আছে কিওয়ার্ড সার্ভার, গুগল ট্রেন, উবার সাজেস্ট, এইগুলা। আমি দেখাচ্ছি। আচ্ছা, এইখানে এই যে অনেকগুলো কিওয়ার্ড সার্চ করার টুলস আছে, এগুলো আমি করে দিচ্ছি। একটা আছে উবার সাজেস্ট আছে। তো এইখানে আমরা এই যে কিওয়ার্ড ডিফিকাল্টির জন্য এই টুলটা ইউজ করতে পারলাম। ফ্রিতে যখন যাব, আচ্ছা, আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব আগে। হ্যাঁ? তো বাংলাদেশ দিয়ে বোঝায় আগে, না আগে বাংলাদেশ দিয়ে বোঝাই, তাহলে সুবিধা হবে। হুম, আমরা যদি এই কিওয়ার্ডটা নিই, চেক কিওয়ার্ড। আচ্ছা, এই যে যখন আসলো এটা, আমরা যদি দেখি যে এটা ইজি, এই কিওয়ার্ডটা ইজি। আচ্ছা, এবার আমরা যদি অন্য কান্ট্রি দিই, যেমন ইউএসএ দিই, ইউনাইটেড স্টেট দিই না, তো চেক কিওয়ার্ড দিই। ধরো অর্থাৎ এই জায়গাটা ইজি, হার্ড, এগুলা আসবে। যেমন আমি যদি দেখাই আইফোন, আইফোন, আইফোন প্রাইস, এটা যদি দেখি এরকম, এটা কি এই যে হার্ড আছে 66। হ্যাঁ, তার মানে কি এই কিওয়ার্ডটা গুগলে র্যাঙ্ক করা কি হবে, কঠিন হবে, কঠিন হবে। তাহলে কেডি বোঝা গেছে, কেডি কিওয়ার্ড ডিফিকাল্টি, এই যে ভেরি লো 1 থেকে 10, এবং লো হচ্ছে 10 থেকে 20, আর সেমি মিডিয়াম হচ্ছে 25 থেকে 29। বুঝে গেছে? তাহলে কিওয়ার্ড আমরা কিভাবে রিসার্চ করব? একটা হচ্ছে যে এই যে আমরা এই স্যার হচ্ছে এই যে একটা ফ্রি টুলস ইউজ করতে পারি। ঠিক আছে, এইখানে যদি আমরা এই যে আইফোন দিই, বা যে কোনো হচ্ছে আইফোন প্রাইস, প্রাইস লিখে আমরা যদি ধরো আমাদের ক্লায়েন্টটা হচ্ছে যে ইউনাইটেড স্টেটে, ঠিক আছে, এখন ওর কিওয়ার্ড, ওর একটা আইফোন শপ আছে, তাহলে আমরা যদি আইফোন শপ লিখি, বা ধরো আইফোন শপই লেখার পরে এখানে কিওয়ার্ড গুলো আসবে, এই যে আসছে না? তো এইখানে যে এই যে লাল হয়ে গেছে না, হ্যাঁ, এগুলো কি হার্ড, অর্থাৎ এগুলো কত 40-50-এর উপরে চলে গেছে কেডি, সার্চ ভলিউমও কম। ঠিক আছে, এই যে বেস্ট আইফোন শপ নিয়ার মি। তো এইভাবে মূলত আমাদেরকে কি কি কেডিএ প্লাস হচ্ছে এইখানে রিলেভেন্স যে কিওয়ার্ড গুলো আছে, তাহলে এই শিটটা ফলো করতে হবে। কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে কি, কিওয়ার্ডের যে লেভেল, লেভেল গুলো হচ্ছে যে কিওয়ার্ড, অর্থাৎ ভেরি লো থেকে লো পর্যন্ত আমরা নিতে পারি।
ক্লায়েন্টের জন্য হোক বা আমাদের বিজনেসের জন্য হোক নিতে পারি। তো কিওয়ার্ড গুলো রিসার্চ করার কয়টা টুলস? এই যে আমরা এইচআরএফস এর এই কিওয়ার্ড জেনারেটর দিয়ে করতে পারি, অথবা কি গুগল অ্যাডস দিয়ে। গুগল অ্যাডস এ দেখালাম না কিভাবে, অ্যাডস ডট গুগল ডট কম। এই যে এখানে আমরা কিওয়ার্ড প্ল্যানার, এটা আছে, প্রথমে অ্যাকাউন্ট খোলা লাগবে অবশ্য সবার। ওখানে গিয়ে আমি দেখাচ্ছি। এইচআরএফস এ হতে পারে, তারপরে আমরা গুগল অ্যাডস এর কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে। এই দুইটা দিয়ে আমরা কি করতে পারি? কিওয়ার্ড রিসার্চ করতে পারি, কিডি বের করতে পারি, প্লাস হচ্ছে সার্চ ভলিউম। সার্চ ভলিউম বুঝা গেছে? হুম। সার্চ ভলিউম কি তাহলে আমরা কি বুঝতেছি? কোন কিওয়ার্ডের এক মাসে কি পরিমাণ মানুষ গুগলে সার্চ করে, সার্চ ভলিউম। আর কেডিটা হচ্ছে যে ওই কিওয়ার্ডের র‍্যাঙ্ক করতে তার লেভেল, কিওয়ার্ড লেভেল কি পর্যন্ত, দেখা যাচ্ছে যে ১ থেকে ৫০ প্লাস, যেটা ৫০ প্লাস সেটা হচ্ছে কি হার্ড, এবং ১ থেকে ২৫ সেটা হচ্ছে কি লো। অর্থাৎ এই যে কাউন্ট নাম্বারটা আমরা যদি ১ থেকে ২৫ এর ভিতর পাই, সেটা দিয়ে আমরা কি সহজে গুগলে র‍্যাঙ্ক করাতে পারবো। বুঝা গেছে? এবং যদি কোনো ক্লায়েন্টের বিজনেস থাকে, তার জন্য আমরা হাইয়েস্ট কয়টা কিওয়ার্ড রিসার্চ করব? ২০ থেকে ২৫ টা। এবং এইরকম শিট বানাবো আমরা। শিট বানায় এভাবে কিওয়ার্ড সিরিয়ালে দিয়ে এখানে ভলিউম দিব, কেডি দিব, দিয়ে আমরা কিওয়ার্ড গুলো বের করব। বোঝা গেছে? তাহলে আমরা আজকে কি শিখলাম? কিওয়ার্ড রিসার্চ। এবং এই কিওয়ার্ড রিসার্চ কিন্তু এসইওর সবথেকে মূল মাদার যেটা বলে। এইখানে দিয়ে দিছি এই শিটের ভিতরে। এই লিঙ্কই দেওয়া আছে, একটা আছে এইচআরএফস আর একটা আছে গুগল অ্যাডস কিওয়ার্ড প্ল্যানার। তাহলে এইচআরএফস এ গেলে আমরা এই যে এখানে যে কান্ট্রির ওয়েবসাইট হবে সেই কান্ট্রি চুজ করব এখান থেকে, এবং এখানে সেই কিওয়ার্ডটা লিখবো, লেখার পরে ফাইন কিওয়ার্ড দিব। ঠিক আছে, দিলে এখানে কি কিওয়ার্ড গুলো আসবে। এটা হচ্ছে এইচআরএফ যদি আমরা কিওয়ার্ড লিমিটেশন করা থাকে, এখানে অল্প কিছু কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। ঠিক আছে, যেমন এই যে এই কয়টা কিওয়ার্ড আসছে। এরপরে হ্যাঁ, কপি করে নিয়ে শিটে বসাইতে হবে, প্লাস হচ্ছে ভলিউম গুলো। হ্যাঁ, ওইখান থেকে এখানে এনে এনে বসাইতে হবে। এবং যদি এইচআরএফ দিয়ে আমাদের অসুবিধা হয়, তাহলে কি কিওয়ার্ডস প্ল্যানার, অর্থাৎ গুগলের যে কিওয়ার্ডস প্ল্যানার আছে ওইটাই গিয়ে এই যে এইটা, এটাতে যখন আমরা ক্লিক করব, আচ্ছা এখানে অ্যাডস ডট গুগল ডট কম, ঠিক আছে, দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। সাইন ইনে যখন দিব আমরা, তো এরকম আসবে। আসার পরে প্রায় লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছে, আচ্ছা কপি করে, এবং এখানে যাওয়ার পরে আমরা কোথায় যাব? টুলস আছে বাম সাইডের দিকে, নিচে কি টুলস আছে, টুলসে ক্লিক করলেই নিয়ে যাবে কি কিওয়ার্ড প্ল্যানার। এবং কিওয়ার্ড প্ল্যানার থেকে ডিসকভার নিউ কিওয়ার্ড, এখানে ক্লিক করলে আমরা এখানে কিওয়ার্ড লিখবো, লেখার পরে গেট রেজাল্ট দিলেই কি কিওয়ার্ড গুলো আসবে। এবং ওইখান থেকে কি করতে হবে? কপি পেস্ট করে এখানে এই যে সার্চ, সার্চ ভলিউম প্লাস হচ্ছে যে কিওয়ার্ডের যে সার্চ ভলিউম সেটা কি বসাইতে হবে। আর কেডি বের করতে হলে আমাদের কি করতে হবে? এই যে টুলসটা আছে কে কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার, এটাতে ক্লিক করে আমরা কেডি বের করতে পারবো। ঠিক আছে, এবং আমাদের মাথায় রাখতে হবে যে এই ১০ থেকে ২০ এর ভিতর থাকতে হবে। এবং কেডি বের করার পরে, আচ্ছা এখানে এইখানে এইখানে কেডির পয়েন্ট দিবা, কেডি
পয়েন্ট, তাহলে পয়েন্ট। যদি এটা ইজি হয়ে থাকে তাহলে এখানে কত? 10। আচ্ছা, একটা আছে ভেরি ইজি, ইজি, আরটা কি মিডিয়াম। মিডিয়াম যেটা যেটা ভেরি ইজি তাহলে সেটা 1 থেকে 10-এর মধ্যে থাকবে, এরকম পয়েন্ট আকারে এখানে থাকবে, ঠিক আছে? তাহলে বোঝা গেছে কিওয়ার্ডের সার্চ ভলিউম কিভাবে বের করতে হয়, কিভাবে কেডি বের করতে হয়। হুম। আচ্ছা, এবার আমরা যেটা শিখবো যে শর্ট টেইল ভার্সেস লং টেইল। শর্ট টেইল ভার্সেস লং টেইল। শর্ট টেইল কিওয়ার্ড কি, অর্থাৎ কিওয়ার্ডের ভিতরে আবার দুইটা ভাগ আছে, একটা আছে শর্ট টেইল, লং টেইল। তাহলে শর্ট টেইল হচ্ছে এই যে শুজ, কেউ যদি গুগলে শুজ লেখে তাহলে এই যে শর্ট টেইল, আমরা যদি গুগলে শুজ লিখি তাহলে কত কত শু ওয়েবসাইট আসবে, প্রথমে দারাজ, অনেক অনেক আসতেছে না? এটা হচ্ছে কি জাস্ট ছোট কিওয়ার্ড, এটা হচ্ছে কি শর্ট টেইল। আর লং টেইল হচ্ছে যে বড় একটা কিওয়ার্ড, যেমন বেস্ট রানিং শু ফর ফ্ল্যাট ফিট, একটা স্পেসিফিক ভাবে বোঝাই দেওয়া হয়েছে, এটা হচ্ছে কি লং টেইল কিওয়ার্ড। তাহলে আমরা যদি যে শুজটা লিখে কিওয়ার্ড এই সার্চে যদি সার্চ করি, এই যে হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে শু লিখে যখন আমরা সার্চ দিলাম, তো এইটার সার্চ ভলিউম দেখো একদিনে 100 কে, একদিনে 100 কে মানুষ সার্চ করে ইউনাইটেড স্টেটে। তো এটা কি হার্ড না? এখানে হার্ড আসছে না? ওইগুলো তো আলাদা কিওয়ার্ড, কিন্তু আমরা সার্চ দিছি কি শুজ লিখে শুধু। তো এই শুজ এর হচ্ছে কি 100 কে সার্চ ভলিউম, এবং এটার কেডি হচ্ছে হার্ড। এবং আমরা যদি এই যে কিওয়ার্ড ডিফিকাল্টিতে গিয়ে, এটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, এখানে যদি আমরা শুজ দিই এবং চেক কিওয়ার্ডে ক্লিক করি তাহলে কি আসবে? 94, অর্থাৎ সুপার হার্ড। অর্থাৎ এই কিওয়ার্ডে কোন একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজকে টপে আনা বা র্যাঙ্ক করা খুবই কঠিন, খুবই কঠিন। তাহলে বোঝা গেছে? তাহলে আমরা এই যে যে দুটা টুলস, এটা দিয়ে আছে কিওয়ার্ড রিসার্চ, এটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, বের করে আমরা কি করব এই শীটে পাতাবো। আর এর মধ্যে আমরা বুঝতে পারলাম যে এই যে শুজ, এটা হচ্ছে যেটা ছোট কিওয়ার্ড সেটা হচ্ছে শর্ট টেইল, আর লং টেইল কিওয়ার্ড হচ্ছে কি বড়। যেমন এই একটা মিনিংফুল কিওয়ার্ড, যেমন বেস্ট রানিং শু ফর ফ্ল্যাট ফিট। তো আমরা যদি এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিই এখানে, এখানে যদি ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করি, তাহলে এই কিওয়ার্ডের তেমন একটা সার্চ ভলিউম নাই। তাহলে আমরা যদি এখানে সার্চ ভলিউম পাইলাম না, আমরা যদি এখন ইসে যাই গুগলে দেখি যে এর সার্চ ভলিউম আছে কিনা, এবং এখানে আমরা কান্ট্রি চেঞ্জ করে দিই, যেহেতু ইউনাইটেড স্টেট অফ কান্ট্রি, এখানে ইনক্লুড দিয়ে সেভ দিয়ে দিই, এবং এখানে গেট রেজাল্টে যখন ক্লিক করব তখন আমরা দেখতেছি এর কি তেমন একটা সার্চ ভলিউম নাই। আচ্ছা, আমরা ওইটা না নিয়ে আমরা যদি বেস্ট রানিং শুনি, এটাও কি একটা লং টেইল কিওয়ার্ড, বেস্ট রানিং শু, এবং এটা যদি গেট রেজাল্টে দেয় তাহলে আমরা কি দেখতেছি, এটার সার্চ ভলিউমও কত 10 থেকে 100 কে। আচ্ছা, আমরা এই সার্চে একটু যাই, বেস্ট রানিং শু ফর ওমেন। ওমেন মানে কি মহিলা। তাহলে আমরা এখানে কিওয়ার্ডে দিই, দেখা যাক কি আসে। আচ্ছা, এইখানে দেখো বেস্ট রানিং শু ফর ওমেন, এর একদিনে কত 10,000 সার্চ হয়, এবং এটা কি মিডিয়াম। এবং সব থেকে ইজি কোনটা আছে, এই দেখো বেস্ট রানিং শু ফর ওমান 2016। তো এই যে লং টেইল কিওয়ার্ড, এইগুলো সবসময় সার্চ ভলিউম কম হয়ে থাকে, এবং যে কেডি এটা সবসময় কি ইজি হয়ে থাকে, 1 থেকে 20-এর মধ্যে লেভেলটা হয়ে থাকে। তো আমরা সবসময় চেষ্টা করব যে লং টেইল কিওয়ার্ড রিসার্চ করার জন্য, ঠিক আছে? যদি অনেক কম্পিটিটর হয়ে থাকে সেক্ষেত্রে আমরা লং টেইল, যেমন এই যে বেস্ট রানিং শু ফর ওমেন উইথ ফ্ল্যাট ফিট,
এটার সার্চ ভলিউম কত? 100। এবং এটা ইজিতে আছে। অর্থাৎ এই কিওয়ার্ডটা যদি আমরা ল্যান্ডিং পেজে ইউজ করি তাহলে এই কিওয়ার্ড কি আমরা গুগলে সহজে র‍্যাঙ্ক করাইতে পারবো। বুঝা গেছে? তাহলে শর্ট টেইল আর লং টেইলের মধ্যে বোঝা গেছে পার্থক্য? শর্ট টেইল হচ্ছে ছোট একটা কিওয়ার্ড বা দুইটা ওয়ার্ড থাকে, ঠিক আছে? আর লং টেইল হচ্ছে যেটা কয়েকটা ওয়ার্ড এবং মিনিংফুল কিওয়ার্ড হয়ে থাকে। যেমন আমরা যদি দেখি ইউজার ইনটেন্ট অনুযায়ী কিওয়ার্ড বাছাই, যেমন মানুষ তথ্য খুঁজছে যেমন হোয়াট ইজ এসইও, অর্থাৎ কেউ গুগলে তথ্য জানতে চাচ্ছে সার্চ করে, তখন সে গুগলে যেমন এসইও সম্পর্কে জানতে চাচ্ছে হোয়াট ইজ এসইও, তখন সে কি পাবে? এসইও পাবে। এসইও সম্পর্কিত তথ্যগুলো সে গুগলে পাবে। এবং যদি নেভিগেশনাল নির্দিষ্ট কোনো সাইট খুঁজে, যেমন ফেসবুক লগ ইন, যখন সে সার্চ করবে ফেসবুক লগ ইন, ডিরেক্টলি ফেসবুক লগ ইন আসবে, ঠিক আছে? এবং আমরা যদি দেখি যে ট্রানজেকশনাল, যেমন কেউ কিছু কিনতে চাচ্ছে, অর্থাৎ আমি অনলাইন থেকে একটা পণ্য অর্ডার করবো আজকে, তো কেউ যখন কেনার উদ্দেশ্যে গুগলে সার্চ করে তখন এই যে বাই বা সেল এই ধরনের কিওয়ার্ড লিখে কি করে? সার্চ করে। যেমন এই যে বাই লেদার শু অনলাইন, যেমন এ যখন গুগলে সার্চ দিবে সে এটা কি কেনার জন্য কি গুগলে সার্চ দিছে। যেমন আমরা যদি এখানে দেখি বাই লেদার শু অনলাইন, এটা সার্চ দিয়ে দেখি কত আসে। হ্যাঁ দেখো, এইটার সার্চ ভলিউম 100, বাট হার্ড ডিফিকাল্টি, ঠিক আছে? তো এইরকম আমরা সার্চ ভলিউম বের করব এবং কিওয়ার্ড অনুযায়ী কি করব? শর্ট লং সবসময় চেষ্টা করব লং টেল কিওয়ার্ড খুঁজে বের করার জন্য। যেমন এই যে এখানে একটা আছে কমার্শিয়াল ইনভেস্টিগেশন, অর্থাৎ পণ্য বা সার্ভিস সম্পর্কে জানতে, যেমন এই যে বেস্ট এসইও টুল 2025, ঠিক আছে? আর এই যে টুলস গুলো দেওয়া হলো, এই যে ফ্রি টুলস, একটা আছে উবার সাজেস্ট, কেউ ইউজ করতে পারে, একটা আছে গুগল সার্চ সাজেস্ট, এবার আছে গুগল ট্রেন, আনসার দ্য পাবলিক, আর একটা আছে কিওয়ার্ড সার্ফার। এগুলো সবই ফ্রি। তো আমি প্রথম দিকে যেটা সাজেস্ট করবো, একটা আছে যে কিওয়ার্ড এই সার্চটা, আর আছে কি গুগল অ্যাডস। এবং এই সার্চের এখানে অনেকগুলো টুল দেওয়া হলো, যেমন কিওয়ার্ড র্যাঙ্ক, এসি সার্ভ, ব্যাকলিংক চেকার, ঠিক আছে, ব্রোকেন লিংক চেকার। তো মূলত আমাদের এই ক্লাসে হচ্ছে এই দুইটা আলাদা। এই লিঙ্কে তুমি ক্লিক করলে এই যে দেখো একটা লিঙ্ক, অথবা এখান থেকে কপি করে তোমার যে ব্রাউজার আছে এখানে পেস্ট করে এইভাবে দিলেই তুমি চলে আসবে। বুঝে গেছে? হ্যাঁ। তো কিওয়ার্ড, এখন আমরা কিওয়ার্ড আইডিয়া কিভাবে পাবো? যেমন ধরো আমার একটা ক্লায়েন্ট, আমি দেখাচ্ছি তোমাদের, আহ তার হচ্ছে এই সেম, আচ্ছা হ্যাপি পান্ডা জাহাঙ্গীর, এই হচ্ছে আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, ঠিক আছে? এ হচ্ছে একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, সে কি সার্ভিস দিচ্ছে? যে জাঙ্ক রিমুভাল, তার যে বিজনেস, তারা কি করে? জাঙ্ক রিমুভ করে। তাদের যে ইউএসএ তে তারা কি কি, যেমন এই যে গ্যারেজ ক্লিন আউট আছে, হোর্ডার ক্লিন আউট আছে, ক্লিন আউট, জাঙ্ক রিমুভাল। তো আমরা যদি জাঙ্ক রিমুভাল, এখানে অনেকগুলো সার্ভিস আছে, তো জাঙ্ক রিমুভালের কিওয়ার্ড গুলো বের করবো। এই একটা কি ল্যান্ডিং পেজ, একটা কি ল্যান্ডিং পেজের কি আলাদা ইউআরএল থাকে। তো সর্বপ্রথম আমরা যেটা করব, এটা কপি করব। কপি করে আমরা এই যে শীটটা না, এরকম আলাদা একটা শীট বানাবো। মেক কপি করি বোঝার সুবিধার্থে, ঠিক আছে? যেমন আমরা এগুলো সবই ডিলিট করব, আমরা লাইভ প্রজেক্ট দেখবো, ঠিক আছে? এখানে সার্চ বললাম, ডিলিট করে দিলাম। কেডি, এটাও ডিলিট করে দিলাম। কেডি পয়েন্ট, এটাও ডিলিট করে দিলাম। তো আমরা একটা ক্লায়েন্টের এখানে দিব হচ্ছে যে ওয়েবসাইট, তো তার ওয়েবসাইট হচ্ছে যে এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। আর ওয়েবসাইট হচ্ছে মেন ওয়েবসাইট কি, happypanda.com। তো আমরা আজকে এই যে ল্যান্ডিং পেজ, এটার কিওয়ার্ড রিসার্চ করব কিভাবে। তো তার ওয়েবসাইট থেকে আমরা একটা আইডিয়া নিই। এইখানে তার মেন যে কিওয়ার্ড, জাঙ্ক রিমুভাল না, এটা হচ্ছে যে একটা কিওয়ার্ড। এবং
সে যে স্পেসিফিক এরিয়াতে সার্ভিস দেয় সেই এরিয়ার নাম কি? সেটা সেটা খুঁজে বার করবো কোথায় আছে সেটা। এই যে ক্যালগ্রে, এই হচ্ছে যে এরিয়া, এরিয়া না? আচ্ছা, তাইলে আমাদের আরো একটা জিনিস লিখতে হবে যে লোকেশন, লোকেশন লিখতে হবে। লোকেশন, ক্লায়েন্টের লোকেশনের নাম কি? ক্যালগ্রে। এটা হচ্ছে যে একটা সিটি বা স্টেট হতে পারে, এবং কান্ট্রি হচ্ছে কি কানাডা, কানাডা। বুঝা গেছে? তো যেহেতু এটা লোকাল বিজনেস, আমাদের মেন উদ্দেশ্য যে এই ক্যালগারিতে র্যাঙ্ক করাতে হবে। ঠিক আছে? তো আমাদের মেন যে কিওয়ার্ড জাঙ্ক রিমুভাল, তো আমরা যদি একটু জাঙ্ক রিমুভাল এখানে সার্চ করি, এবং সর্বপ্রথম আমাদের কি করতে হবে? কান্ট্রি চেঞ্জ করতে হবে। তাহলে কানাডা বার করতে হবে। এখান থেকে কানাডা কোথায় খুঁজে বার করো? প্রথম দিকে আছে এবিসি, কানাডা। এটা কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক আছে? মনোযোগ দিয়ে সবাই দেখো। এই যাচ্ছে কানাডা। তো আমরা এখানে প্রথমে যে কিওয়ার্ড দিব সেটা হচ্ছে জাঙ্ক রিমুভাল। প্রথমে জাঙ্ক রিমুভালে দিলাম, এবং এটা ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করে দেখি কি আসে। তো জাঙ্ক রিমুভালে আমরা দেখতেছি যে এখানে এই যে একদিনে 1000 সার্চ হয়, এবং এর যে ইজি আছে, কেডি কি আছে? ইজি আছে। তাহলে আমরা প্রথমে এই কিওয়ার্ডটা নিই, জাঙ্ক রিমুভাল। জাঙ্ক রিমুভাল নিয়ে এখানে পাতায় সেটা কি করব? কালেক্ট করবো প্রথমে। এরপরে হচ্ছে জাঙ্ক রিমুভাল নিয়ার মি। এই জাঙ্ক রিমুভাল নিয়ার মি আমরা এখানে পাতাবো। আছে। এরপর আরেকটা আছে কি জাঙ্ক রিমুভাল সার্ভিস। এটা কি? মিডিয়াম। মিডিয়াম আমরা নিতে পারবো। ক্যালগের একটা আছে, আচ্ছা ওইটা নিচ্ছি আমি। হ্যাঁ, এটা এক একটা করে দেখাই। এখানে জাঙ্ক রিমুভাল সার্ভিস, আমাদের সবসময় বাইং টাইপ কিওয়ার্ড রিসার্চ করতে হবে, যেমন সার্ভিস রিলেটেড বা নিয়ার মি। ঠিক আছে? তো এরপরে আমরা যদি নিচের দিকে যাই, আমাদের লোকেশন কোথায়? ক্যালগ্রে। তো আমরা এটা নিব যে জাঙ্ক রিমুভাল ক্যালগ্রে, নিয়ে আমরা এই শিটে পেস্ট করব। পেস্ট করব, এবং আমরা যদি দেখি আরো আছে কিনা। আহ এই যে জাঙ্ক রিমুভাল সার্ভিসেস, জাঙ্ক রিমুভাল সার্ভিসেস আগে কি নিছি? এটা হচ্ছে সার্ভিস, কেউ কেউ লিখে সার্ভিসেস লিখে। ঠিক আছে? এরপরে আমরা আহ, এই এখান থেকে এই কয়টাই পাইছি। এরপরে আমরা কি করব? আর একটা দিব যে এক সেকেন্ড, এই যে ক্যালগ্রে আছে না, এইটা লিখে সার্চ করতে হবে এর কিওয়ার্ডের কতগুলো স্যাম্পল আমরা পাই এখান থেকে। এখানে যদি যাই এবং ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করি, তাহলে দেখো এখানে যে জাঙ্ক রিমুভাল ক্যালগ্রে, এটা মিডিয়াম আমরা তো পাইছি না। এরপরে যে ফ্রি জাঙ্ক রিমুভাল ক্যালগ্রে, এটা ইজি। চিপ জাঙ্ক রিমুভাল ক্যালগ্রে, আমরা তো ফ্রিতে সার্ভিস দেই না, না? তাহলে ফ্রি তো আমরা নিব না। নিব? তাহলে কি নিতে পারি? চিপ নিতে পারি। চিপ জাঙ্ক রিমুভাল ক্যালগ্রে, এখানে আমরা এটা চিপ দিয়ে দিলাম। এরপরে আমরা আর কি পাইছি দেখি। এরপর আছে জাঙ্ক রিমুভাল ক্যালগ্রে প্রাইসেস, অনেকে প্রাইস জানতে চাই, তো আমরা এটাও নিতে পারি, প্রাইসেস বা কস্ট। এবং এগুলো যেহেতু ইজি আছে, সার্চ ভলিউম দেখা যাচ্ছে 100 আছে প্লাস, দিয়ে আমরা এখানে কি করব? এভাবে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা দেখবো যে আর কোনো কিওয়ার্ড পাইনি। আর একটা পাইছি যে বেস্ট জাঙ্ক রিমুভাল ক্যালগ্রে, এবং এটা এনে মানে কি একবারে নাই, মানে ইজির থেকেও কম, এবং সার্চ ভলিউম অনেক কম। আমরা এটা নিতে পারি যেহেতু হালকা পাতলা সার্চ ভলিউম আছে। ঠিক আছে? তো নিয়ে আমরা এইভাবে 10 থেকে 20টা কিওয়ার্ড রিসার্চ করবো ক্লায়েন্টের জন্য, বের করবো। এই যে এখানে আছে জাঙ্ক রিমুভাল ক্যালগ্রে চিপ, আর একটা আছে যে কমার্শিয়াল জাঙ্ক রিমুভাল ক্যালগ্রে, জাঙ্ক রিমুভাল কার জাঙ্ক রিমুভাল ক্যালগ্রে। ঠিক আছে? বিল। তো নেওয়ার পরে
আমরা এইখানে সার্চ ভলিউম গুলো বসাই দেবো এই যে। তো সার্চ ভলিউম গুলো ওইখান থেকে যখন কপি করা হবে তখন এখানে সার্চ ভলিউম গুলো বসাই দেবো। আমি জাস্ট বোঝার সুবিধার্থে 100 200 ভাবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, তোমরা যখন রিসার্চ করবে ওইখান থেকে এক্সাক্ট যে সার্চ ভলিউমটা সেটা কি এইভাবে এনে বসাই দেবা। এবং কেডিটা কিভাবে বের করতে হবে এটা দেখাইছি না? এই যে এখান থেকে কেডি চেকার, এই যে কেডি চেকার কো এই যে এইটা এইটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। আমি দেখাচ্ছি, এখানে লিখে দিই কিওয়ার্ড ডিফিকাল্টি, অর্থাৎ সংক্ষেপে বলে কেডি। এই টুলসে যখন কেউ ক্লিক করবা তখন এইভাবে গিয়ে এখানে জাঙ্ক রিমুভাল দিয়ে তোমার আগে কানাডা সিলেক্ট করবো। কানাডা সিলেক্ট করার পরে চেক কিওয়ার্ড দিলে পাস, তার মানে কি ইজি। তো আমরা এটা এখানে কি দেব, এখানে প্রথমে লিখবো যে ইজি, ইএস হয় ইজি, আর পয়েন্ট কত, ফাস। এইভাবে দিয়ে প্রতিটা কিওয়ার্ড কেডি পয়েন্ট বের করতে হবে। বুঝা গেছে? এই- হ্যাঁ, তাহলে বোঝা গেছে? তাহলে এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? তাহলে মূল একটা আছে সার্চ ভলিউম বের করতে হবে কোন একটা ওয়েবসাইটে কিওয়ার্ড, সেই পেজটা আমি যদি একটা ওয়েবসাইট ক্লায়েন্ট থেকে পাই সেই পেজটাকে পড়তে হবে যে সেই পেজের ভিতরে কি কি আছে পুরো পড়তে হবে। এবং সেই পেজটা আমাদের যদি অসুবিধা হয় কিওয়ার্ড বের করতে, তাহলে আমরা আরেকটা ওয়ে আছে, জাস্ট এই কিওয়ার্ডটা এই যে লিঙ্কটা কপি করব, কপি করে অ্যাডসে চলে যাবো। অ্যাডসে গিয়ে কিওয়ার্ড প্ল্যানার থেকে ডিসকভার নিউ কিওয়ার্ড থেকে যে স্টার্ট উইথ এ ওয়েবসাইট এটা জাস্ট পেস্ট করে দেব, দিয়ে ইউজ অনলি দিস পেজ এবং গেট রেজাল্ট দিলে আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড আইডিয়া পাবো। যেমন এই যে পাইছি জাঙ্ক রিমুভাল সার্ভিসেস, জাঙ্ক রিমুভাল, চিপ জাঙ্ক রিমুভাল, ঠিক আছে? এইভাবে আমরা কি কিওয়ার্ড গুলো পেয়ে এইভাবে আমরা এখানে বসায় কেডি বের করব, সার্চ ভলিউম দিয়ে একটা শিট রেডি করব। বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ, ওইভাবে ক্লায়েন্ট সবসময় কি দেবে, একটা ওয়েবসাইট দিবে, লোকেশন দেবে, এই, বুঝা গেছে? এবং ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করতে হবে তোমার ব্যবসা কি ওয়ার্ল্ড ওয়াইড বা পুরো কান্ট্রি অথবা লোকাল বিজনেস। ঠিক আছে? লোকাল বিজনেস হলে এরকম একটা স্টেট বা সিটি থাকে, যেমন ক্যালগারি কানাডার একটা সিটি বা স্টেট হতে পারে। লোকাল, তো সেই ক্ষেত্রে এইভাবে নাম ধরে আমরা লোকেশন ভিত্তিক কিছু কিওয়ার্ড বের করব, কিছু জেনারেল কিওয়ার্ড, কিছু সার্ভিস রিলেটেড বের করে এইভাবে ভলিউম, কেডি, পয়েন্ট এগুলো দিয়ে একটা সুন্দর শিট সাজাবো, যাতে করে কি ক্লায়েন্টকে দেখাইতে পারি এই দেখো তোমার ওয়েবসাইটের জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করছি, এই কিওয়ার্ড গুলো কেডিও ইজি আছে, আমরা সহজে কি গুগলে র্যাঙ্ক করতে পারবো। বুঝা গেছে? তো এটাই। আর কোনো প্রশ্ন আছে কারো? তাহলে এখানে আমরা শর্ট টেইল লং টেইল বুঝছি, ঠিক আছে? এইখানে আমরা এই যে কিওয়ার্ড ইন্টেনশন বুঝছি, ইউজাররা আসলে কি কি লিখে সার্চ দিতে পারে। এবং টুলস গুলো এখান থেকে তোমরা যদি চাও গুগল ট্রেন্ড বা উবার সাজেস্ট এগুলো থেকে কি অ্যাকাউন্ট খুলে এই যে ভলিউম, ডিফিকাল্টি, আইডিয়াস এগুলো কি বের করতে পারো। বুঝা গেছে? এবং একটা ওয়েবসাইট যদি ক্লায়েন্ট দেয় একটা সার্ভিসের জন্য আমরা 10 থেকে 20টা বা 20 থেকে 25টা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এবং এগুলো অবশ্যই কিওয়ার্ড ডিফিকাল্টি দেখবো, সার্চ ভলিউম দেখবো। বুঝা গেছে? আচ্ছা, তাহলে তোমাদের কাজ হচ্ছে আগামীকালকে আমরা একটা ওয়েবসাইট দিয়ে দেবো, এই ওয়েবসাইটের তোমরা কিওয়ার্ড বের করবা, ঠিক আছে? একটা ল্যান্ডিং পেজ দেবো, জাস্ট ওইটা যেমন ইনফিনিটি হিটিং থেকে তোমাদের জাস্ট এই যে একটা ওয়েবসাইট না,
এই ওয়েবসাইটের অনেকগুলো সার্ভিস থাকতে পারে, যেমন এসি ইনস্টলেশন, এসি সার্ভিস। তো প্রতিটা সার্ভিসের জন্য কি আলাদা আলাদা কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো তোমাদেরকে একটা পেজ দিব, জাস্ট এসি ইনস্টলেশন, এবং ওদের যে লোকেশন সেটা হচ্ছে কি চেস্ট মের এবি, এটা হচ্ছে ওদের লোকেশন, এইটা। অথবা এবি অ্যাড করতে পারো। এই যে যে আহ কি বলে ওয়েবসাইটটা দিলাম এইখানে, হোমওয়ার্ক, এই শীটের লিঙ্ক আছে না সবার? হোমওয়ার্ক দিয়ে এই এই ওয়েবসাইটের কিওয়ার্ড এরকম নতুন করে শীট বানায় এগুলো বের করবা, এবং আগামীকালকে এটা আমি দেখবো। বুঝা গেছে? হ্যাঁ।